হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো খুবই টেস্টি একটা রেসিপি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করার জন্য প্রথমে একটা প্লেটে 6টা কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর 1 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে আমি কই মাছগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। দশ মিনিট মতো এভাবেই আমি মাছগুলোকে রেখে দিলাম, যাতে মাছের ভেতরে নুন হলুদটা ভালো করে ঢোকে। এদিকে কড়াই গ্যাসে বসিয়ে তাতে 4 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে তাতে প্রথমে 3টে কই মাছ ফ্রাই করতে দিলাম। মাছ ফ্রাই হতে হতে মিক্সিতে 5টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। মাছের একদিক ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি অন্যদিকে উল্টে দিলাম। মাছটা আমি অলওয়েজ একটু ডিপ ফ্রাই খাই, তো সেই জন্য আমি সবসময় মাছটাকে খুব ভালো করে ফ্রাই করি, একমাত্র ইলিশ মাছ ছাড়া। আর তোমরা যদি হালকা ফ্রাই খেতে পারো তো তোমরা সেভাবেই করে নেবে। তো মাছের এদিকটা ফ্রাই হতে হতে মিক্সিতে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা করার জন্য আমি মিক্সিতে কয়েক টুকরো আদা, 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এরপর মিক্সিতে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। নর্মালি আমি লঙ্কার গুঁড়ো রান্নাতে একটু অ্যাভয়েড করি, শুধুমাত্র কালারের জন্য লঙ্কার গুঁড়ো একটু ইউজ করি মাঝে মধ্যে। বাট এখানে লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না, তো সেজন্য একটু ঝাল না হলে তো ভালো লাগে না, তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এই মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিয়ে বাকি 3টে কই মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে। বাকি 3টে কই মাছও ফ্রাই হয়ে গেছে, সেটা আমি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। মাছ ফ্রাই হয়ে যাওয়ার পর যে তেল রয়েছে তার মধ্যেই আমি ফুলকপি ফ্রাই করতে দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে ফুলকপি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপি ভালো মতো ফ্রাই করে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর কড়াইতে খুবই অল্প তেল রয়েছে, তো এর জন্য আরও 1 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন হিসাবে আমি 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো লবঙ্গ, অল্প পরিমাণ গোটা জিরে আর 2টো এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন স্মেল বেরোতে শুরু করেছে তখন আগে থেকে কেটে রাখা আলু আমি কড়াইতে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আগে থেকে যে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপর আলুর সাথে ভালো করে ওটাকে কষিয়ে আরেকটাও যে আমি মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল না ছাড়ে। যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, ভালো করে কষানো হয়ে গেছে, ঠিক সেই সময় অল্প পরিমাণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই গরম জল
এবার আলু আর মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে আগে থেকে যে ফুলকপি ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ফুলকপি আলু মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর এই সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এর মধ্যে প্রায় 1.5 গ্লাস পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝোল রাখবে সেই পরিমাণ মতোই কিন্তু জল ইউজ করবে। ঝোল যখন ভালো করে ফুটতে শুরু করেছে তখন 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করে এরপর কড়াইটা আমি একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম কফি আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কই মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর সেগুলোকেও ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা আবার একটু ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনা তুলে দেখলাম মাছ ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর আলু ফুলকপিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব অল্প পরিমাণ চিনির গুঁড়ো আমি ঝোলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর সেটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ ধনেপাতা কুচি আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর ওটাকে হালকাভাবে নাড়াচাড়া করে ব্যাস আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।